কাজে ভারতের কাছে পাকিস্তান কিছু না, ঠিক কিনা? সেই পাকিস্তান দেখাই দিল এ ক্ষমতা কার। আর ক্ষমতা কার? কোয়ান্টিটি দিয়ে হয় না, কোয়ালিটি দিয়ে হয়, ঠিক কিনা? বিজয় হয়। আল্লাহ বলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম অবরোধ, কিন্তু তাফসীরের ভিতরে দেখলাম দুইজন, তারা বলল আল্লাহ যখন বলেছে আমরা যাব, কারণ বিজয় তো দেবে কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরকম ইমানের প্রয়োজন আছে কিনা? আসতে বলেন কেন? কাজেই এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। চিন্তায় শুধু একটাই হবে, আহা স্বৈরাচারের হাত থেকে যখন আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছে, বিজয় দিয়েছে, কাজে আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারোর কথায় আমরা নড়ব না। এক কথা কয় না কেন? যদি এই একই কথায় চলতে পারে, বিজয় দেওয়ার মালিক কে? কথা কি বুঝতে পারছেন নাকি? অনেকে তো বলতে পারেন ওরে বাবারে, ওর বিরুদ্ধে কি করে চলবা, হে যাবে সে যাবে, উমুক যাবে তুমুক যাবে, এরকম হতে পারে না। আল্লাহ বলছেন না, তোমরা যদি সত্যিকারের মুমিন হও, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য সত্যিকারের একটি দল তোমরা একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে যাও, তো বিজয় দেওয়ার মালিক হবে। আমি বলতেছিলাম ফিলিস্তিনের বিজয় আমাদের। আল্লাহ বলেন। আপনারা জানেন আমার ভাইজান, ফিলিস্তিনিরা এত লাফালাফি, ইসরায়েলরা এত লাফালাফি কেন করছে? ওদের করার কারণ হচ্ছে তালমুদ, ওদের যে বড় কিতাব তালমুদ, কি বললাম, ওটা হচ্ছে ওদের খুদাই কিতাব। ওরা নিজেরা ভেজাল ঢুকি আর খুদাই কিতাব বানাই নিয়েছে। এই কিতাবে লেখা আছে ওদের রসুল মানে আমাদের রসুলকে ওরা রসুল মানে ওই রসুল লিখেছে। কি লিখেছে? আসলে আমার রসুলের কথা না, ওরা বানাই লিখেছে। কথা কয় না কেন? ইসরায়েল 80 বছর পর্যন্ত ওখানে রাজত্ব করবে। কত বছর? 80 বছর। কিন্তু ইসরায়েলের নেতারা দেখে হিসাব করে 77 বছর হয়ে গেছে। 77 বছর হয়ে গেছে, আর কয় বছর বাকি? ওরা জানে, ওরা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওরা জানে সেই 3 বছরের ভিতরে বিশ্বের মুসলমানদের যদি কুপকাত করতে না পারি, এই নেতৃত্ব আমাদের থাকবে না, তামাম নেতৃত্ব মুসলমানদের হাতে উঠে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো উঠি পড়ে লেগেছে। কেন লেগেছে তাও শুনে একটু ভালো করে কান খাড়া করে শুনে যান। অথচ আমার দেশের কিছু হুজুর, আহা, ওরা এর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, বলে ফিলিস্তিনদের দোষ আছে, ওরা পারবে না, তা খুসা মারে কেন? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত অথবা ইমাম মাহদি আসা পর্যন্ত ফিলিস্তিনের মুখে ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধ করতেই থাকবে, কোন সময় ওরা বন্ধ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বলছে খুসা মারল কেন? মহসিন নাকি এক বড় হুজুর আলে হাদিস, সেও ফতোয়া দিয়েছে। এগুলো সব টাটকা ইহুদিদের দালাল। খুসা দিল কেন তা একটু শোনেন, বলবো নাকি ভাই? এটা শোনার দরকার, ঠিক কিনা? ওদের জবাবও দেওয়ার দরকার। আমার ভাইজান, তালমুদ কিতাবে আছে কখনো যদি ইহুদিরা 5টি লাল গরু সংগ্রহ করতে পারে, কয়টি? 5টি পৃথিবীর থেকে। লাল গরু তো কেমন? তার একটি পশমও অন্য রং থাকবে না, সমস্ত জায়গা লাল থাকবে। এরকম একটি 5টি গরু যদি সংগ্রহ করতে পারে বিশ্ব থেকে, আর সেই 5টি গরু যদি বাইতুল মাকদিসের চত্বরে ফেলে বলি দিতে পারে, কি দিতে পারে? বলি আর জবাই কিন্তু আলাদা, ঠিক কিনা? বলি দিতে পারে, তাহলে দাজ্জাল সঙ্গে সঙ্গে নেমে আসবে। আর দাজ্জাল হচ্ছে ওদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। ওরা আমাদের আল্লাহকে ওরা আল্লাহ বলে জানে না, দাজ্জালকে ওরা
বড় শক্তি বলে খোদা বলে জানে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দাজ্জালকে যত তাড়াতাড়ি ওরা আনতে পারবে তত তাড়াতাড়ি মুসলমানদের কুপকাজ করে গোটা বিশ্বের নেতৃত্ব ওদের হাতে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাই তো ওরা ইতিমধ্যে 5টি গরুর সন্ধান পেয়ে গেছে, তাও আমেরিকায়। কিন্তু 5টা গরু তো বলি দিতে হবে কোথায়? এই জোরে কর না কেন? এটা মসজিদ না? ঈদগাহের পাশে মসজিদ আছে তো, ওই পাশে মসজিদ আছে। আচ্ছা, আপনারা সকালে নামাজ পড়তে গেছেন, কেউ মসজিদে ঢুকেছেন, কেউ যাচ্ছেন। এখন 2 জন অমুসলিম 2টো শুকুর নিয়ে ওই বলি যাচ্ছে মসজিদের বারান্দায়। তো বলেন তো, নামাজ আগে পড়বেন না জুতা পিটা করবেন? কথা কয় না, কথা কয় না কেন? যতক্ষণ আমরা শরীরে রক্ত থাকবে, শক্তি থাকবে, ততক্ষণ জুতা পিটানি শুরু হবে। কথা কি ঠিক আছে? ঠিক বাইতুল মাকদিসের চতুষ্পাশে আছে ফিলিস্তিনি মুসলমান। ইসরায়েলরা জানে 5টি গরু ওখানে বলি দিতে গেলে আমাদের বলি দেবে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছে? আপনার আমার মতো ঠুনকো মুসলমান না। তাকিয়ে দেখেন, আমার দেশের একটা ছেলে যদি একটু কথা বলতে পারে, তাকে হাঁটতে পারেন ডিম, তারা মাঠে পারে ডিম। কথা কয় না কেন? এই শেখে, কথা কয় না কেন? আর আপনি ফিলিস্তিনের একটা মুসলমান দেখেন, যেই কথা শিখেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাদের প্রথম উচ্চারণ আল্লাহু আকবার বলে। আর আমাদের হাঁটতে মাটির ডিম, ঈমান কোথায় যাবে? আমার ভাইরা, 5টি গরু সংগ্রহ করতে পেরেছি। 5টি গরু ওরা বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার ভাইজান, সেই জন্য জায়গা পরিষ্কার করার জন্য ওরা চেষ্টা করছে। ফিলিস্তিন সে সুযোগ দিবে না, ঠিক না? আল্লাহ বলে। তাই তোরা উঠি পড়ে লেগে গেছে। অথচ আমার ভাইজান, রাসূল আমার বলেছে, এই করতে 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 একদিন ইসরায়েল 70,000, কত হাজার? 70,000 ইসরায়েল মুসলমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমার ভাইরা, আল্লাহ রাসূলের হাদিস, 70,000 ইহুদিদেরকে মুসলমানরা কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমার ভাইজান, সেদিন মুসা নবী আলাইহিস সালামের জামানায় যখন সব দুর্বল হয়ে গেল, 2 জন, একজন আছে ইউশা বিন নুন। কি বললাম? ইউশা বিন নুন। হুজুর, আমি প্রস্তুত আছি, আমি নেতৃত্ব দেব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার বলেন। ইউশা বিন নুন, তার নেতৃত্বে একদল সৈন্য ওই বাইতুল মাকদিস চলে গেল। সারা দিন যুদ্ধ চলছে, একেবারে ওহামালিকা সম্প্রদায়ের সঙ্গে, অর্থাৎ ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলছে। কিন্তু আমার ভাইজান, এখনো ক্লান্ত হয় নাই মুসলমানেরা, ইহুদিরাও ক্লান্ত না। সমহারে যুদ্ধ যখন চলছে, হঠাৎ করে ইউশা বিন নুন আকাশের দিকে তাকিয়ে দেখেন, আকাশের সূর্যটা পশ্চিম দিগান্তে অস্ত গেল আর গেল। সঙ্গে সঙ্গে ইউশা বিন নুন আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ, সূর্য তো তোমার আনুগত্য করে, আমরাও তো তোমার আনুগত্য করি। আল্লাহ গো, তুমি কি একটু সূর্যকে বলতে পারো না, সূর্যকে একটু থামিয়ে দিতে পারো না? যতক্ষণ মুসলমানদের বিজয় না হবে বাইতুল মাকদিস, মুসলমান যতক্ষণ পর্যন্ত তাদের আয়ত্তে উদ্ধার না করতে পারবে, ততক্ষণ তুমি সূর্যকে একটু থামিয়ে দাও। আল্লাহু আকবার। বিসহা আলাইনা, আল্লাহ সূর্যকে আমাদের পরে থামিয়ে দাও, থামিয়ে দাও, থামিয়ে দাও। আল্লাহু আকবার। সেদিন ইউশা বিন নুনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সূর্যকে বলে, এই সূর্য, খবরদার, দ্বিতীয় অর্ডার না দেওয়া পর্যন্ত অস্তমিত হতে পারবি না। আল্লাহু আকবার জোরে বললেন না? এই সেই ফিলিস্তিনের যুদ্ধ, যেখানে মুসলমানদের জন্য সূর্যকে থামিয়ে দেয় কে? আর কে?
সেই যুদ্ধে সামিল হতে চান না, আমরা পারবো না, এরকম আশা করা যাবে না। বিজয় কাদের হবে? মুসলমানদের। এই নেন সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস। যুদ্ধ করতে 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 ইহুদিদের মারতে মারতে নিঃশেষ, ইহুদিদের তালাশ করতে থাকবে, আর খুঁজে পাবে না। হ্যাঁ, বুখারী শরীফের হাদিসে এসেছেন, গাছের আড়ালে, পাথরের আড়ালে ইহুদি পালাই যাবে, সঙ্গে সঙ্গে মুসলমান সৈন্যরা দৌড়াচ্ছে, আল্লাহু আকবার বলেন। ইহুদি তালাশ করে বেড়াচ্ছে, কোথায় আছে, কেটে টুকরো টুকরো করবো, আল্লাহু আকবার বলেন। মুসলিম সৈন্য দৌড়াচ্ছে, পাথরের জবান আল্লাহ খুলে দেবে, গাছের জবান সেদিন খুলে দেবে। সঙ্গে সে পাথর দেখে বলবে, ইয়া আইয়ুহাল মুসলিম তাআলাও তাআলাও তাআলাও, ও মুসলিম ভাই, আমার প্রাণের ভাই বন্ধু, কোথায় যাও, এদিকে আসো, আল্লাহু আকবার। ইন্না ওয়ারাহিল ইয়াহুদ, নিশ্চয়ই আমি পাথর, নিশ্চয়ই আমি বৃক্ষ, আমার পিছনে এক ইহুদি শয়তান পালিয়ে আছে, ফায়াকতুলুন, ওকে ধরে কতল করে ফেলো, আল্লাহু আকবার। সেদিন সামনে আসতেছে, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? এই কেবলমাত্র আমার ভাইরা শুনতে রাজি আছেন তো? হ্যাঁ, দুইটি পয়েন্ট শেষ করেছি, একটা তো সহিহ তেলাওয়াত, আর একটা শাব্দিক বিশ্লেষণের ভিতরে আর সরল অনুবাদের ভিতরে কিছু কথা এসে গেল, বাস্তব কথা, এখন হলো জায়গায় যায়নি। এবার শিক্ষামূলক অনুবাদ, তারপর ব্যাখ্যা। রাজি আছেন না? কারা কারা রাজি? একটু জোরে হাত তুলো তো, একটু তাকবীর দিতে এমন জোরে যে তাকবীরের আওয়াজে এখানে যদি স্বৈরাচার কেউ থাকে ছুটে পালাবে। আমার ভাইজান যার হাত একটু উঁচু করে রাখে, আল্লাহ, হাতগুলো একটু দেখি আল্লাহর ক্যামেরায়। এই ক্যামেরা তো যেমন তেমন, আল্লাহর ক্যামেরা এখানে আছে শত শত হাজারে হাজার, ঠিক কিনা? আল্লাহ বলছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপর জান দাও। এত সময় যুদ্ধ, গাজায় হিন্দ, গাজায় ফিলিস্তিন, এবার মালের যুদ্ধ। রাজি আছে তো? আগে দেশের যুদ্ধ করে, যার হাত তার পকেটে ঢোকান। এখানে মাদ্রাসার জন্য ওর টাকা তো একবার কালেকশন হয়ে গেছে। এক মুরগি কয়বার জবাই করবো গো? ও তো এক কাজ করে, আপনার সিমেন্ট দিতে পারেন, এমন কোন ভাই আছেন এক বস্তা করে সিমেন্ট? দেখেন তো, আশারে মুবাশশিরা 10 জন ছিল, কয়জন? 10 জন, সরাসরি জান্নাতের পারমিশন।